আমি প্রায় একটা রোগে ২টো বছর ধরে ভুগেছিলাম। খুব কষ্ট পেয়েছিলাম জানো তো? প্রায় মরে যাওয়ার মতো অবস্থায় হয়ে গিয়েছিল। কেউ বলেনি যে আমি বাঁচবো। তাই প্রত্যেকটা মানুষ যেটা করে আর কেউ মরে যাওয়ার মুহূর্তে ঠাকুরের কাছে ডাকে। তো সবাই ডেকেছিল। তার সাথে আমিও ডেকেছিলাম যে, "মা আমি যদি সুস্থ হতে পারি তো তোমাকে আমি নিজে উপোস থেকে পুজো দেবো।" তাই আর কি এদিকে বান্ধবীর বাড়িতে প্রত্যেক বছর কালী পুজো হয় আমাদের এই পাড়াতে। তাই ভাবলাম এদের বাড়িতেই তাহলে কালী পুজোর উপোসটা দিয়ে দিই। আর সব বান্ধবীরা রয়েছে, উপোস করলে একটু আড্ডা দিলে সময় কাটালে তাহলে আর কষ্ট হবে না। তাই বান্ধবীদের সাথে চলে এসেছিলাম। বিকেলবেলা ওদিকে ঘুরতেও গিয়েছিলাম। তারপর আমি একটু জামা চেঞ্জ করে আবার বান্ধবীদের বাড়ি চলে এসেছিলাম। আর এদিকে দেখি সবাই শুয়ে শুয়ে ফোন দেখছে, কেউ প্রেম করছে, কেউ আড্ডা দিচ্ছে। আর এদিকে আমি কি করব? না আমি এখন প্রেম করতে পারি, না আমার আর কোনো আড্ডা দিতে ভালো লাগে। চুপ করে আমি এদিকে বসেছিলাম। তারপর এদিকে 12টার সময় পুজো শুরু হলো আর এদিকে আমাদের সবার অবস্থা দেখো চোখ মুখের। তারপর এদিকে আবার যজ্ঞ শুরু হয়ে গিয়েছিল, সেটাই আর কি বসে বসে দেখছিলাম। আর কোনো ভিডিও আমি করিনি জানো তো। সারা রাত মানে এত কষ্ট হচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখের এই অবস্থা। আর এই একজন শুরু করে দিয়েছে বদমাইশি।